ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর এবার টি-20 মিশনে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে কোচ ফিল সিমন্স, যেখানে দেখা যেতে পারে একাধিক বিশেষ চমক, সাথে অভিষেকের অপেক্ষায় তরুণ রিপন মণ্ডল। দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। টেস্টে 15 বছর পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ম্যাচ জিতেছিল টাইগাররা, তবে ওয়ানডে সিরিজেই দেখা দিল ব্যর্থতা। টানা 11 ম্যাচ জয়ের পর পুরো সিরিজ হারতে হয়েছে শাই হোপদের বিপক্ষে। তাই স্বাভাবিকভাবে টি-20 সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে মিরাজ লিটনদের জন্য। এদিকে এই সিরিজ দিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছেন একাধিক তরুণ ক্রিকেটার, তাই স্বাভাবিকভাবে প্রথম টি-20 একাদশে থাকবে একাধিক চমক। টাইগার 5 সিনিয়র ক্রিকেটারের অবসরের পর এবারই প্রথম কোনো টি-20 সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ এই সফর দিয়ে নতুন যুগ শুরু হচ্ছে দেশের ক্রিকেটের। তেমনি সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার মাধ্যমে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে লিটন দাসের জন্য। তাই স্বাভাবিকভাবে টি-20 সিরিজটা বেশ চ্যালেঞ্জিং হবে মিরাজ লিটনদের জন্য। এদিকে এই সিরিজ দিয়ে টাইগার স্কোয়াডে ফিরেছেন একাধিক তরুণ ক্রিকেটার। সিরিজের প্রথম ম্যাচে একাদশে ওপেনিং পজিশনে থাকতে পারেন সৌম্য সরকার ও তানজিদ তামিম জুটি। সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল সুপার লিগে দারুণ সময় কাটিয়েছেন সৌম্য, হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পাশাপাশি টুর্নামেন্ট সেরা। এছাড়া ফাইনালে খেলেছিলেন ম্যাচ উইনিং নক। তাই স্বাভাবিকভাবে দেশের জার্সিতে টি-20 সিরিজেও বড় দায়িত্ব থাকবে তার। 3 নম্বর পজিশনে থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছেন তিনি। যদিও ব্যাট হাতে দীর্ঘদিন হয়ে গেল রান খরায় ভুগছেন এই উইকেট কিপার ব্যাটার, তবে এই সিরিজে তাকে রাখতে হবে বড় ভূমিকা। 4 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়ের অনুপস্থিতিতে নামতে পারেন মেহেদী হাসান মিরাজ। এটাই মূলত ব্যাটিং অর্ডারে বড় চমক হতে পারে কোচ ফিল সিমন্সের কাছ থেকে। ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে প্রমাণ করা মিরাজ টি-20 ক্রিকেটেও হতে পারেন বেশ কার্যকরী। তাছাড়া যেহেতু অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ অবসরে, তাই এখন তাকেই নিতে হবে বড় দায়িত্ব। মিডল অর্ডারে টাইগারদের ভরসা হতে পারেন জাকের আলী অনেক। সম্প্রতি ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার টি-20 দলের জন্য হতে পারেন আস্থার নাম। তার সঙ্গে দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন বাহাতি পাওয়ার হিটার শামীম হোসেন পাটোয়ারি। স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন শেখ মাহাদী হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। গত টি-20 বিশ্বকাপে এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জেই বল হাতে ভেলকি দেখিয়েছিলেন রিশাদ। তাছাড়া গ্লোবাল সুপার লিগেও ছিলেন সফল। তাই স্বাভাবিকভাবে তার জন্য আরও একটা পরীক্ষার মঞ্চ হতে যাচ্ছে এই সিরিজ। একই ম্যাচে বাংলাদেশের ট্রাম্প কার্ড হবে আগ্রাসী পেস ইউনিট, যেখানে মুস্তাফিজের না থাকা যেমন চাপের কারণ, তেমনি তানজিম হাসান সাকিব ও তাসকিনের ফর্মে থাকা স্বস্তির খবর। এই দুই পেসারের সাথে আলোচনায় আছেন রিপন মণ্ডল। প্রথম ম্যাচেই যদি তার অভিষেক হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও এখানে 3 নম্বর পেসার হিসেবে হাসান মাহমুদও থাকতে পারেন। আগামী 16 ডিসেম্বর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।